নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রাইমারির ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ব্রুকলিন থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। আমি আছি এখন নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি আর্লি ভোট কেন্দ্রের সামনে। আজকে যেহেতু সাপ্তাহিক বন্ধের দিন, সকাল থেকেই কিন্তু একটি প্রতিকূল পরিবেশ রয়েছিল, আবহাওয়া গুমোট, অন্ধকার, বৃষ্টি ছিল, যে কারণে আমি সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি যে অন্য ভোট কেন্দ্রে বা ভোটার দিন যেমন পরিস্থিতি থাকে, ভোটারদের সরব উপস্থিতি থাকে, আমি তো তেমন একটি দেখিনি। আজকে আমি এই যে ব্রুকলিনের এই ওজন পার্কের কাছাকাছি একটি কেন্দ্র এসেছি, যে কেন্দ্রটি থেকে আমি দেখেছি যে গত 2-1 ঘন্টায় প্রায় এখানে মাত্র 10 থেকে 15 জন ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েছেন। তো হয়তো যেহেতু আজকে সাপ্তাহিক বন্ধের দিন হয়তো সময় গণনার সাথে সাথে হয়তো ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এই যে এখানে বিশেষত সবগুলো কেন্দ্রে কিন্তু আসলে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যে সংবাদ সংগ্রহের বিষয়টি সেটি কিন্তু অনুমতি দেওয়া হয় না। তো যেহেতু আমি এই কেন্দ্রটির এখানে এসেছি, আমি বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখেছি যে তারা আসলে ভিতর বা বাইরে কোথাও থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অনুমতি দেন না। তবে আমি এখানে কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছি, ভিতরে আমি অনুমতি নিয়ে এখানে বাইরে কথা বলছি। যেটা বলছিলাম যে এই যে আপনারা দেখছেন যে একজন ভোটাধিকার প্রয়োগ করে বের হয়েছেন, তিনি কথা বলছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছেন, এখানকার যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা তারাও রয়েছেন। মূল বিষয় যদি বলি আপনাদেরকে, যে এখানে ভোটার উপস্থিতির কথা যদি বলি, যে আর্লি ভোট কিন্তু অন্যান্য বারের চেয়ে এবার কিন্তু বেশ সারা পড়েছে আর্লি ভোটে, এটা বলাই যায়। আমরা দেখেছি যে এবারের নির্বাচনে প্রায় 305,000-এর বেশি ভোটাধিকাররা প্রয়োগ করা হয়েছে ভোটাররা। যেহেতু আপনি জানেন যে মঙ্গলবার যেহেতু ভোটাধিকার প্রয়োগের সবশেষ দিন, সেহেতু অর্থাৎ চূড়ান্ত ভোটের দিন মঙ্গলবার, সেহেতু সেই দিন সরকারি বন্ধ না থাকার কারণে কিন্তু এই যে সময়টি রয়েছে গত 14 জুন থেকে আজ পর্যন্ত যে ভোটাধিকারের যে সময় হয়েছে, মানুষ তাদের সময় সুযোগ বুঝে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে উল্লেখযোগ্য বিষয় যেটি বলছিলাম, 2021 সালে যে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তখন যে আর্লি ভোট পড়েছিল তার চেয়ে কিন্তু এবার প্রায় দ্বিগুণ ভোট পড়েছে, আমরা বিভিন্ন তথ্য সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি। একই সাথে আমরা বিভিন্ন গণমাধ্যম তথ্য সূত্রে আমরা জানতে পেরেছি এইবারের নির্বাচনটি মূলত বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, যেটা সবাই বলছেন। পাশাপাশি বলে রাখি যে এবার নির্বাচন যে ডেমোক্রেটিক নির্বাচনে যে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু প্রধানতম দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলাই যায়। সেটি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, পরীক্ষিত রাজনীতিবিদ, তার সাথে কিন্তু এবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন একজন তরুণ প্রজন্মের নতুন প্রতিনিধি, অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি। তিনি তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলছেন। আমরা প্রথম থেকে দেখে এসেছি যে এই যে জোরান মামদানি এবং অ্যান্ড্রু কুমোর মধ্যে যে জনমত জরিপ ছিল, সেখানে কিন্তু জোরান মামদানি একদমই পিছিয়ে ছিলেন। তবে সময় গড়ানোর সাথে সাথে তিনি জোরান মামদানি তার বিভিন্ন প্রচারণা সহ বিভিন্ন মাধ্যমে তিনি তাদের যে প্রচারণা চালিয়েছেন, যে কারণে যে জনমত জরিপের ব্যবধান সেটি কিন্তু যে আর্লি ভোটের আগে আমরা দেখেছি সেটি কিন্তু কমে গিয়েছিল, এবং জোরান মামদানি কিন্তু 4% বেশিও ছিল। তবে নির্বাচন শুরু হওয়ার পর থেকে কিন্তু আবার একটু আমরা দেখতে পেয়েছি যে জোরান মামদানি চেয়ে আবার অ্যান্ড্রু কুমো এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ সাপলুডের মতো মূলত এই যে নির্বাচনের জনমত জরিপে কিন্তু এগোচ্ছেন, পেঁচাচ্ছেন, আমরা দেখতে পেয়েছি। তো এই যে যেহেতু আজকে রবিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন, যেহেতু সরকারি বেসরকারি অফিসগুলো বন্ধ রয়েছে, সুতরাং সবাই তারা তাদের সুযোগ সুবিধা মতো সময় এসে, যেহেতু 5টা পর্যন্ত আজকে ভোটাধিকার প্রয়োগ করা যাবে, সুতরাং যেহেতু 2টা বেজে গিয়েছে, সুতরাং হাতে কিন্তু খুব বেশি সময় নেই, 2 ঘন্টা কিছু বেশি সময় রয়েছে। সুতরাং ভোটাররা কিন্তু আসবেন, তারা এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তো আমার কাছে ব্রুকলিনের এই কেন্দ্র থেকে ছিল সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।